বন্ধুরা, আপনাদেরকে আবারও এন্টু টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও, নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা দেখব কিভাবে আমরা পাওয়ারপয়েন্ট মাইক্রোসফট অফিস 2016 দিয়ে আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করতে পারি। আর এর জন্য আমাদের বাড়তি কোনো সফটওয়্যার প্রয়োজন নেই, শুধুমাত্র পাওয়ারপয়েন্ট অফিস 2016 দিয়ে আমরা এই কাজটি করতে পারি। তার আগে বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আর যারা আপনারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলুন দেখি কিভাবে আমরা পাওয়ারপয়েন্ট মাইক্রোসফট অফিস 2016 দিয়ে আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করতে পারি। আর এর জন্য আমাদের মাইক্রোসফট পাওয়ারপয়েন্টটি আমাদের খুলতে হবে। আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টটি আমরা খুলি। বন্ধুরা, এটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অফিস 2016। আমরা এখন যে কাজটি করতে হবে, আমাদের ইনসার্টে যেতে হবে। আমরা ইনসার্টের সর্বডানে দেখব স্ক্রিন রেকর্ডিং আছে। আমরা স্ক্রিন রেকর্ডিং আমরা ক্লিক করব এবং স্ক্রিন রেকর্ডিং এ ক্লিক করার সাথে সাথে আমরা রেকর্ডিং একটা অপশনস আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কয়েকটা অপশনস আমরা দেখি। রেকর্ড পয়েন্টার, এটি যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমাদের এই মাউস পয়েন্টার সহ সে রেকর্ড করবে, আর এটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে মাউস পয়েন্টার সে রেকর্ড করবে না। পরেরটি হচ্ছে অডিও। আমরা যদি অডিওটা যদি অ্যাক্টিভ রাখি তাহলে আমরা যে কথাগুলো বলছি, এখন আমি যে কথাগুলো বলছি এটা সহ সে রেকর্ড করবে। এবং তৃতীয়টি হচ্ছে আমাদের সিলেক্ট এরিয়া। আর এটি হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা কতটুকু এরিয়া আমরা রেকর্ড করতে চাই আমরা দেখিয়ে দিতে পারবো। আমরা চাইলে পুরো এরিয়াটাই আমরা দেখাতে পারি, পুরো এরিয়াটাও আমরা দেখাতে পারি, কম এরিয়াটাও দেখাতে পারি। এটা আমাদের কাছে আর কি। ধরি আমরা পুরো এরিয়াটা যদি রেকর্ড করতে চাই, আমরা পুরো এরিয়াটা আমরা দেখাবো। আর যদি আমরা কম এরিয়া রেকর্ড করতে চাই, কম এরিয়া দেখাবো। আর এটা হচ্ছে সিলেক্ট এরিয়া। এরপর হচ্ছে স্টপ রেকর্ডিং। রেকর্ডিং অবস্থায় এটা এখানে ক্লিক করলে রেকর্ডিংটা স্টপ হবে, আর এখানে ক্লিক করলে রেকর্ড স্টার্ট হবে, এবং রেকর্ড হওয়ার সময় যদি এখানে আবার ক্লিক করি রেকর্ড পজ হবে। তাহলে বন্ধুরা, আমরা মনে করি আমরা পুরো এরিয়াটাই আমরা রেকর্ড করব, সুতরাং আমরা পুরো এরিয়াটাই আমরা সিলেক্ট করতে চাই। এখন যদি আমরা রেকর্ডিং এ ক্লিক করি তাহলে সে রেকর্ড করা শুরু করবে। তাহলে আমরা দেখি। বন্ধুরা, এখন সে রেকর্ড করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আমরা যে কোনো জিনিস খুলবো, যে কাজই করি না কেন, আমি যে কথা বলছি এটাও সে রেকর্ড করবে। তাহলে আমরা দেখি, আমরা যা কিছু খুলবো, যা কিছু করবো সবই সে রেকর্ড করবে। আর স্টপ রেকর্ডিং করার জন্য আমরা দুইভাবে স্টপটা করতে পারি। একটা হলো উইন্ডোজ লোগো শিফট কিউ, অথবা আমরা যদি মাউস পয়েন্টার যদি উপরে যদি নেই তাহলে স্টপ রেকর্ডিংটা আসবে। এটা হলো স্টপ রেকর্ডিং। আমরা স্টপ রেকর্ডিং করে দেখি। আর স্টপ রেকর্ডিং করার সাথে সাথে আমরা যে রেকর্ডেড সে ভিডিওটা এখানে স্ক্রিনে আসছে, আমরা এটা চালিয়ে দেখতে পারি। বন্ধুরা, এখন সে রেকর্ড করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আমরা যে কোনো জিনিস খুলবো, দেখতে পাচ্ছেন আমার ভয়েস সহ সে রেকর্ড করে ফেলেছে এখানে। রেকর্ড করবে। তাহলে আমরা দেখি। তাহলে এই হচ্ছে আমাদের রেকর্ডেড স্ক্রিন। আর এটি এখন আছে মূলত মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের স্ক্রিনের মধ্যে আছে। এটিকে যদি আমরা সেভ করতে যাই তাহলে আমাদের এই রেকর্ডেড স্ক্রিনের উপরে রাইট বাটন আমরা ক্লিক করব। তারপরে সেভ মিডিয়া এজ এ আমরা ক্লিক করব। আমরা মিডিয়া 1 নামে রাখি এবং এটা ডেস্কটপে আমি নিয়ে যেতে চাই। তাহলে ডেস্কটপ সিলেক্ট করে আমরা সেভে ক্লিক করব এবং এটা আমরা বন্ধ করে দিই। আমরা নো দিব, ডোন্ট সেভ আমরা দিব। দেখুন বন্ধু, আমি মিডিয়া 1 নামে সেভ করেছিলাম। আমরা এখন এখান থেকে আমরা চালিয়ে দেখতে পারি। বন্ধুরা, এখন সে রেকর্ড করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আমরা যে কোনো জিনিস খুলবো, যে কাজই করি না কেন, আমি যে কথা বলছি এটাও সে রেকর্ড করবে। তাহলে আমরা দেখি। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে আমরা পাওয়ারপয়েন্ট মাইক্রোসফট অফিস 2016 দিয়ে আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপের স্ক্রিন আমরা রেকর্ডিং করতে পারি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।